হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে মসুর ডালের হালুয়া করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমি এখানে মসুর ডাল নিয়েছি, এগুলি দিয়ে আজকে হালুয়া বানাবো। এগুলি আমি 2-3 ঘন্টা ভিজতে দিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি শিলপাটায় বেটে নিব। আপনারা ব্লেন্ডার দিয়েও পেস্ট করে নিতে পারেন। শিলপাটায় বেটে নিয়েছি, এবার রান্নায় চলে যাব। আমি একটা প্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। এক কাপ ঘি গরম হয়ে আসলে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, দালচিনি 3 টুকরা, এলাচ মাঝখানে এরকম পুড়ে দিয়েছি 3টা। এবার ভেজে নিয়েছি। এবার ডাল দিয়ে দিচ্ছি, ভেজে নিব। তেল দিয়ে পারা যাবে না, ঘি দিয়ে ভেজে নিতে হবে। সিদ্ধ হওয়ার জন্য এবার গরুর দুধ সিদ্ধ গরম করে রেখে দিয়েছিলাম, দুধগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ করে নিব। 2 টেবিল চামচ পাউডার দুধও আমি দিয়ে দিয়েছি। ক্যামেরা অফ ছিল বিদায় দেখা হলো না। আমি এখানে 2 কাপ দুধ দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। ডাল ভাজা হয়ে গেলে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ ডালের মধ্যে 1 কাপ চিনি দিতে হবে। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। এবার দিব কিছু চীনাবাদাম, আমি ছোট ছোট ভেঙে নিয়েছি ভেজে, এগুলি আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন এবং অন্যান্য কাঠবাদাম, চীনাবাদাম, পেস্তা বাদাম, যে কোনো বাদাম দিতে পারবেন। এবার দিব 1 চিমটি লবণ। লবণটা দিতে না চাইলে আপনারা স্কিপ করবেন। এবার দিব একটু ফুড কালার। ফুড কালারও দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটাও স্কিপ করতে পারবেন। এটা দিলে কালারটা সুন্দর আসে। এবার ভালো করে সিদ্ধ করে দিব। চিনিটা গলে একেবারে নরম হয়ে গেছে, এটা শুকিয়ে দিতে হবে। শাহি শাহি ফ্লেভার আসবে একটা গোলাপ জল দিলে। এটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা পাকও দিতে পারেন। সামনে আসতেছে সবে বড়া, আপনারা ওই সময়ও এই হালুয়াটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং ফলো করবেন। ফ্যান থেকে যখন উঠে আসবে শক্ত ঢিলের মতো হয়ে গেলে আমি নামিয়ে নিব। একটা প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি, আমি এবার ওই প্লেটের মধ্যে সেট করে দিব। আমি এরকম করে সেট করে দিয়েছি। আমি এরকম স্বাদের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি। আমি এরকম করে সব বানিয়ে নিচ্ছি। স্বাদের মধ্যেও আমি ঘি ব্রাশ করে নিয়েছি। দেখুন আমি এভাবে সব বানিয়ে নিব। আলগা হয়ে গেছে দেখছেন, বাকিগুলো আমি ওইভাবে বানিয়ে নিব। দেখুন আমি প্লেটের মধ্যে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা একবার হলো পরিবার সাথে এভাবে বানিয়ে নিতে পারেন। 1 কাপ মসুর ডাল থাকলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করি সবাই ভালো বলবে। দেখুন আমি ফ্রিজে রাখি নাই। রুটি পরোটা সাথে আপনারা খেয়ে নিতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।